হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই সিম্পল ফুলের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এজন্য নিয়েছি সবুজ, হলুদ, ম্যাজেন্টা, নীল এবং জামবেগুনি। এই কালারগুলো দিয়ে আজকে পেইন্ট করব। আর নিয়েছি এখানে এনকে ব্যান্ডারের মিশ্রণ। একটু একটু করে এই মিশ্রণটা নিয়ে আমি রঙের সঙ্গে মিলিয়ে একটা কালারের শেড করব। আর সেগুলো আমি এখানে অ্যাপ্লাই করব। তো আমি ফুলটা করার আগে এখানে ফুলটা আমি কীভাবে পেইন্ট করব সেটা জাস্ট হালকা একটু ড্র করে নিলাম। এবার রঙটা অ্যাপ্লাই করতেছি। তো প্রথমে আমি ম্যাজেন্টা পিঙ্কের সঙ্গে কিছুটা জামবেগুনি কালারটা মিলিয়ে হালকা একটা কালার তৈরি করেছি, মানে কিছুটা ল্যাভেন্ডার কালারের মতো। তো এই কালারগুলো আমি এখন যেখানে যেই কালারটা অ্যাপ্লাই করব সেভাবে আমি কালারগুলো তৈরি করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যেহেতু আমি খুব ছোট একটা ফুল এখানে পেইন্ট করতেছি, যার কারণে আমি খুব অল্প পরিমাণ রং নিয়ে রঙগুলো তৈরি করে নিচ্ছি ইনস্ট্যান্ট। তো আপনারা যখন বড় ধরনের কোনো কাপড়ে পেইন্ট করতে যাবেন তখন কিন্তু রঙের পরিমাণ বেশি লাগবে। তো আগে থেকেই রঙগুলো তৈরি করে নেবেন। আর একটা রং যখন তৈরি করবেন, আপনি কী ধরনের কালার নিয়ে আসতে চাচ্ছেন সেই কালারগুলো আগে কল্পনা করে নেবেন বা চিন্তা করে নেবেন। তারপরে সেই কালারগুলো রেডি করে নেবেন। তারপরে কাজ শুরু করবেন। তাহলে দেখবেন কাজটাও খুব দ্রুত হবে। কারণ বারবার রং তৈরি করতে গেলে কিন্তু প্রতিবার যে রঙের কালার একই পরিমাণ মানে সেম হয় তা কিন্তু হয় না। কিছুটা মানে লাইট ডিপ হয়ে যায়। সেজন্য একটু বেশি করে রং তৈরি করে নেবেন। তাহলে কাপড়টা খুব সুন্দরভাবে আপনারা একই ডিজাইনের মানে একই কালারের প্রত্যেকটা ফুলের ডিজাইন উঠাতে পারবেন। তো আমি যে কয়টা কালারের ছবি আপনাদের দেখালাম সেই কয়টা কালার দিয়ে আমি এখানে হালকা গাঢ় করে কালারগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কোথাও আমি একটু ল্যাভেন্ডার কালার অ্যাপ্লাই করতেছি, কোথাও মেজেন্টা মানে জাম বেগুনি যে কালার সেই কালারটা অ্যাপ্লাই করতেছি, আবার কোথাও মানে ডিপ বেগুনি কালারটা অ্যাপ্লাই করতেছি। এভাবেই আমি কালারগুলো ফুলের মধ্যে অ্যাপ্লাই করে নেব। খুব বেশি কঠিন না, জাস্ট একটু একটু করে জাস্ট তুলি দিয়ে এভাবে একটু করে টান দিলেই কিন্তু একটা খুব সুন্দর একটা ডিজাইন উঠে যাচ্ছে। আর এই ধরনের ফুল কিন্তু আপনারা খুব সহজে করে নিতে পারেন। এজন্য মসলিন, অর্গানজা, সিল্ক, জর্জেট এই ধরনের কাপড়ে খুব সহজেই এই পদ্ধতিতে রঙগুলো অ্যাপ্লাই করতে পারেন। খুব সুন্দর হয়, কালারফুল লাগে দেখতে। আর এদিকে যে কালারটা তৈরি করলাম দেখুন, এখানে আমি হলুদের সঙ্গে একটু মেজেন্টা পিঙ্ক কালারটা নিয়েছি, নিয়ে এই মিষ্টি একটা কালার তৈরি করেছি। এই গোলাপটা করার জন্য এখানে আমার স্পেসটা আরেকটু রাখা লাগতো, কিন্তু সেটা রাখা হয়নি। এবার আমি এখানে পাতারগুলো দিয়ে নিচ্ছি। তো পাতার কালারের ক্ষেত্রেও আমি দেখুন হালকা গাঢ় কয়েকটা শেড ব্যবহার করেছি। তো হালকা কালার করার জন্য সবুজের সঙ্গে হলুদের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি, আবার সবুজের সঙ্গে কোথাও নীল রঙটা বাড়িয়ে নিয়েছি, কোথাও জাম বেগুনি দিয়েছি, দিয়ে আমি এই পাতার একটা কালারগুলো অ্যাপ্লাই করেছি। তো বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজেই আপনারা নিজেরা কালার তৈরি করে খুব সহজেই কাপড় পেইন্ট করে নিতে পারেন। আর এভাবে রং তৈরি করলে কিন্তু রঙের মানে কস্টিংটাও কিন্তু অনেকটাই কমে আসে। আর আজকে আমি ট্রান্সপারেন্ট পদ্ধতির রং করে দেখাচ্ছি। এই পদ্ধতির রং তুলি করলে কিন্তু রং একটুও মানে হার্ড হয়ে যায় না, কাপড়টা অনেক বেশি সফট থাকে। তো এই ঠিক সেম পদ্ধতিতে কিন্তু আপনারা হালকা কালারের যে কোনো ধরনের কাপড়ে করে নিতে পারেন পেইন্ট। এজন্য 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকের সাথে 12 বা 15% মতো রং নিয়ে রংটা তৈরি করে নেবেন। আর এটাকে আবার হালকা কালার করার জন্য এনকে বাইন্ডার একটু একটু করে মিলিয়ে এটাতে হালকা শেড নিয়ে আসতে পারেন। তো দেখুন খুব সহজেই কিন্তু আমি এই ফুলটা করে দেখিয়েছি। আশা করি এই ফুলটা আপনাদের ভালো লাগবে। আর এদিকে দেখুন আমি যে মিষ্টি কালারটা তৈরি করলাম সেটাকে আবারও একটু গাঢ় করে নিলাম। আর এই গাঢ় কালারটাকে আমি আবার ফুলের কলি হিসাবে দিয়ে নিলাম। এদিকে আমি এই বেগুনি কালারটাকে একটু ডার্ক করে নিলাম। তো ডার্ক করার জন্য যে ল্যাভেন্ডার কালারটা তৈরি করলাম তার সাথে আবার একটু নীলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমি এই কালারটাকে আরও একটু ডার্ক করে নিয়েছি। এদিকে পাতাতেও একটু আমি স্ট্রোক দিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল দেখুন সিম্পল একটা ডিজাইন। আশা করি ফুলের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।